গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপাঞ্জলি বলতে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো আরো একবার আমরা বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি, দেখতে পাচ্ছ তো। আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট একটা পিকনিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে কি কি করি, আজকে সারাদিন আমাদের কি কি প্ল্যানিং আছে সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো। গাইস, আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি আর এই দেখো এখানে আমরা টিফিন করবো, চা খাবো। দেখো এই যে আলুর দম আর লুচি আমি করে নিয়ে এসেছি, আর আলুর দমটা মা করে নিয়ে এই দেখো আমাদের ছোট্ট মাতে কি করছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, লজ্জা পাচ্ছে। কপি কটা দেবো কপি? এই যে দাদা, হ্যালো হ্যালো। এই আলুতে কি হয়েছে? আলুতে মিষ্টি বেশি, লঙ্কা দাও। লঙ্কা এখন বের করা যাবে না। ঢুকতে দেবে না বাবি, ঢুকবি তুই এখন। বাবি আমাকে দেখাও। তোমাকেও দেখিয়েছি, দাঁড়াও আগে একটু এটা দেখি। আরে নাও না দুটো, কি আছে? না মুখ দুটো নেবো কেন? আরে আটকে গেছে দেখাও। ওকে একটা লুচি দাও। দেবে দেবে। সব, তো খাওয়াতে হবে। বাবা এদিকে। বাবা মান্তকে এখানটা সিটে বসিয়ে দাও। হ্যাঁ মান্তকে সিটে বসিয়ে দাও। বাবা এখানে বসে খাও বাবা। এই দেখো এখন সবাই চা খাচ্ছে। আরে ও জেনি, রুমাল তুলেছিলাম, ওই রুমাল করে দিয়ে জেনি কি হয়েছে কি হয়েছে? দেখ তো কি হয়েছে পা? তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা রওনা দিচ্ছি। দেখো আবার গাড়ি স্টার্ট হচ্ছে। বলো আমরা যাচ্ছি, বলে দাও। তুমি বলে দাও আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আজকে একটা পিকনিক করতে। বলো পিকনিক করতে যাচ্ছি বিচে। আমরা আজকে আমরা বিচে গাড়ি চালাবো, আমি আর জেনি। আর এ না তুমি এই ব্যাগটা নিয়ে যাও, সোনার ব্যাগটা। ভালো আছে। শোনা ব্যাটা। মনে তো তোকে নিয়ে আয়। মনে আছে। দেখো কি সুন্দর জঙ্গল আর এদিকটা সমুদ্র। এই দেখো ছোট্ট মাথা আইসক্রিম খাচ্ছে। খাও। ইয়ামি। এটা 3 পিস 100 টাকা। রান্না চলো। না সে তো রান্না সব। এরকম এখানে ছোট ছোট দোকান হবে, তাই জন্য এখানে কনস্ট্রাকশন টাইপের হচ্ছে। আর এই দেখো সমুদ্র। যদি আমাদের জন্য আইসক্রিম এনেছে, দেখো আইসক্রিম। কপি না বাটারস্কচ। দাঁড়াও দাঁড়াও।
দাও হ্যাঁ বলো আরে বিচে ফেলে এটা ফেলবো এই ধোয়াটা কোনো ফেলা দেখো বিচ কি সুন্দর। আমার নাচতে আমার আইসক্রিমটা তো এখন আমরা আছি তাজপুরে। আমাদের পিকনিকের প্ল্যানিংয়ে কিছু একটু চেঞ্জ এসছে। তো যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমরা অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, তো অনেকটা সময় চলে গেছে, বাচ্চাগুলোরও জার্নি হয়ে যাচ্ছে। তো এখান থেকে ডাগারা বীচ অনেকটাই দূর। তো দাদা বললো যে আজকে আমরা এখানে থেকে যাই দীঘাতে, তো তারপরে আমরা কালকে আবার ডাগারা বিচের দিকে গিয়ে সেখানে গিয়ে পিকনিক করবো। তো সবাই একসাথে সেটাতে রাজি হয়ে গেল। আর এখন আমরা বর্তমানে আইসক্রিম খাচ্ছি তাজপুরে দাঁড়িয়ে। তো আর এই এত সুন্দর ভিউটা উপভোগ করছি। বলো দাও জল তুলে দিন নিয়ে কটা ওখানে রাখো, কটা এখানে নিয়ে এই যে এটা এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে মাটন, তেল আর লবণ, পেঁয়াজ। মা কেমন লাগছে? দীঘাতে এসে পিকনিকে প্রথম, ওই তো দীঘার তাজপুরে জায়গা আছে। হাত ধোয়ার জায়গা আছে। নিচ্ছি। আর এটা আমাদের একটা মিনি ফ্রিজ, এই দেখো এর মধ্যে বরফ দেওয়া আছে, জলের বোতল রাখা আছে, সব আমরা বাড়ি দিয়ে নিয়ে এসেছি অ্যারেঞ্জ করে। এর মধ্যে রয়েছে খাবারের থালা, বাসনপত্রগুলো রয়েছে, এর মধ্যে কিছু মশলাপাতি রয়েছে, তো এইসব সরঞ্জাম রয়েছে। আর এখানে এরা সব পেঁয়াজ কাটাকুটি করছে। না না এখানে ওরকম হয় না, এখানে রাখবো, রেখে পরিষ্কার করে দিতে হবে। রসুন আনিস নি? রসুন कलाकार की पेटली है, पोटली है, सॉरी আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি। বাহ, আর মাংসটা তো ম্যারিনেট করাই রয়েছে। পুরো ম্যারিনেট করা, খালি বসিয়ে দিলেই হবে প্রেসারে। আর এই যে ছালা আর বগ্নিপোত মিলে আজকে রান্না করবে, আর আমরা খাবো। খাওয়া যাবে? বন্ধু কোনো রান্না করবো না, বন্ধু শুধু আলু কেটে দিয়েছি, আলু কেটেই খালাস। ওখানে আমি রান্না রিস্ক নেবে না। না না, আমি রান্না করলে আর এখানে হাত দাগ এখানেই তোমার হাগার হয়ে যাবে সব। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটাতে এসছি, এখানে এটা হলো এই দাদাটার। আর দাদা আমাদেরকে বক্সটা সেট করে দিচ্ছিল আর বললো যে আমি একটা গান শোনাবো তোমাদের, তো আমি কি শোনাতে পারি? তো আমরা সবাই বললাম ঠিক আছে, একটা গান গেয়ে শোনাও। তো দাদা একটা ভালো গান করেছে, চলো তোমরা একটু শুনে নাও। এটা কেটে দেবেন না? তেলটা তো গরম হবে, তেলটা গরম হতে হবে। আরে খাওয়া দিচ্ছে না। তো দুটো চেয়ার দিয়ে দেন ওখানটা উল্টো করে। এর কাছে আদা রসুনের পেস্ট আছে। না লবণের প্যাকেটটা খোলো তো। দাও এখান থেকে বুড়িদারটা খুলে, এখানে দাও, এখানে এখানে খুলে দাও না। এই বাচ্চা খাচ্ছি গলিয়ে দেবেন তো।
মাংসটা কষতে কষতে চলো একটু মা বাপির ওখান থেকে ঘুরে আসি। আমরা দেখি রান্না করতে করতে ওদিকে গিয়ে দেখি বাপি কাঁকড়া কষা অর্ডার করেছিল। সবাই মিলে আবার একটু কাঁকড়া কষা খেয়ে নেওয়া হলো। তাহলে মোহনাটা দেখবে, যেটি দেখবে মোহনা দেখবে। আরো একটা সুবিধা কি হবে, আমরা ওখান থেকে জলেশ্বরে হাইওয়েটা পেয়ে যাবো। তাহলে আমার এই ভিতরে এত টাকা এখানে করতে হবে। মাংসটা কষতে দেওয়া আছে, মাংসটা কষছে। আর এই দেখো চারিদিকে ঝাউবন। তুমি না বললে আমি আইডিয়াটা মনে মনে চিন্তা করছিলাম যে এখন যাওয়াটা ওখানে তোল তোল এখন তোল। গিয়ে পৌঁছাতাম। হয়েছে হয়েছে। এখন গিয়ে পৌঁছাতাম এখন জীবনটা ওয়াও, কালার ভাই লাল লাল ঝাল লাল লাল ঝরে পড়ছে। জোরে জোরে বসছে। কি সুন্দর একটা স্মেল আসছে। আর ঢাকা দাও না। আরে লবণ বেশি লাগছে। জল জল আলু দেবে। এতেই হয়ে যাবে, কুকারে দিতে না হবে। না, কুকারে একটা সিটি মেরে নে, খাইতে পারবে না। মার সিটি। আগে কুকারে ঢেলে আর যদি না না তাহলে আলু ছাড়াই দেবে। না না, এই আলুটা দিয়ে একটু একটু কষি। ওর যদি মাংসটা এখন কুকারে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আর জায়গা নেই, হ্যাঁ, তুই যে ধুয়েছিলি কতটা ছিল? পুরো উপর চুপুর না। তখন তো জল বেরোয়নি, মাংস বন্ধ করে দিলাম গ্যাস। হ্যাঁ বাকি বাচ্ছিল তুই ঝোল তোল, ঝোল একটু তোল। বুবুল খায় না এসে। তুই হাতাটা বের করতে কেমন? একদম গরম ভাত, গরম ডাল, কথা হবে না কোনো। সন্ধে হয়ে আসছে দেখতে পাচ্ছ, আর চারিদিকটা এই দেখো, একবার দেখিয়ে দিই সন্ধ্যেবেলা বেশ সুন্দর লাগছে। কিন্তু এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই। এখন দেখি আর কোথায় যাওয়া যায়। দাদা তো বলছিল কোথায় আর একটা কোনো একটা বিচে যাবে, এখন জানি না। তো যাই হোক, যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো কি করলো আবার? গাড়ি স্টার্ট টেপিস চেঞ্জ কর দিয়ে বাচ্চা লাগে যেরকম পুরো লিক হয়ে যাবে, কিন্তু লিক হয় একটু নাম ঠিক আছে পড়ে গেছে এখানে তুমি ওইখানেই পিকনিক করতে ঠিক আছে। গুইয়া গুইয়া কতটা উঠেছে দেখো তো। উঠে গেছে উঠে গেছে, আটটু উঠবে, আটটু আটটু দেখা যাচ্ছে। বাবি চলো শিয়াল দেখে আসি একটু, চলো একটু চলো। না না এখন যেতে হবে, চল মুখটা একটু ঘুরিয়ে দাও। পিঁপড়ে বড় মেইন ড্রাইভে কিছু দেখতেই পারবি না, চলো মেরিন ড্রাইভ যাচ্ছি। একটু আলো না থাকলে মেইন ড্রাইভে কিছু দেখতেই পারবি না। চলো 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 কোলে না কোলে না চলো চলো চলো।
কত নম্বর রুম আমাদের? ওইটা পাঁচটা কই এটা হলো রুম। হোটেলের রুমে আনলাম, আমি প্রথম দেখলাম। সোফা আছে, একটা ব্যাগ রাখা সোফাতে, টিভি আছে, ছবি আছে, একটা টেবিল আছে, আর একটা টয়লেট যেমন হয়, কোমোড, বেশি নয় না। চলো ওদের ঘর থেকে ঘুরে আসি। কি করছো তোমরা? হ্যাঁ? ও আচ্ছা। হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে এলাম দীঘার বিচে। বাচ্চাদের একটু গাড়ি চড়িয়ে চলে এলাম একটু গরম গরম চা খেয়ে নিতে। এরপর বাচ্চাদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেলাম আর চলে এলাম বেলুন ফাটাতে। এখন আমরা মোমো খাচ্ছি। মোমো না, আসো মোমো খাও, টুট পারো। সন্ধ্যেটা বাচ্চাদের সাথে বেশ ভালোই কাটালাম। রাত অনেক হয়ে এসছে, চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। রাতে হোটেলে ফিরে আর ভিডিও করা হয়নি, তাই আজ ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাব আর একটা বিচে। তো তার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। তো এই হলো দীঘার জগন্নাথ মন্দির। দেখো উদ্বোধনের আগে কত সুন্দর লাগছিল দেখতে। আসলে উদ্বোধনের দিন যেতে পারবো কি না পারবো তা তো জানি না, তাই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও তো। জাস্ট দেখো একবার মন্দিরটা। ওর থেকে বোঝা যাচ্ছে না তো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ও এসে যাচ্ছে। বস করি। দারুণ করছে, দারুণ করছে। কিন্তু এটা তো এখন এপ্রিলে ওপেন হবে না? এবছর রথে হয়তো হয়ে যাবে। এপ্রিলে দেখো মানুষ দেখতে আসছে। একটু চলো, একটু চলো, একটু চলো। ওই মন্দিরটা হ্যাঁ, চলেই তো যাচ্ছি। আমাকে মুনি আমি চলে গেলে ঠিক জায়গায় দাঁড়িয়ে করবো। সকাল সকাল চলে এলাম দীঘার মোহনার মাছ বাজারে। তো দেখতে পাচ্ছ কত রকমের এখানে শুটকি মাছ থেকে শুরু করে সব রকমের মাছই এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো মাছ বাজার থেকে মাছ বাজার করে খানিকটা বাড়ির জন্য নিয়ে আসা হলো আর খানিকটা আমাদের পিকনিকের জন্য নিয়ে নেওয়া হলো। তো দেখো কত রকমের মাছ এখানে। আরো ছাপড়া, আরো কাঁকড়া। মাছ কেনাকাটা করে চলে এলাম বিচে। দেখো
ভোরবেলা কি অপূর্ব সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ঢাকা, চারিদিকটা কেমন শান্ত। না না, তোমরা খেতে লাও, অনেকটা যেতে হবে তো, খেয়ে নাও। আমি এখানে খাবো না। বাচ্চাগুলোকে দেখুন, ওরা খুব মজা পেয়েছে ফাঁকা জায়গায় দৌড়াদৌড়ি করতে পেরে। দুজনে আর থামছেই না, দৌড়াদৌড়ি আর কিন্তু শেষই হচ্ছে না। চলুন বাচ্চাগুলোকে নিয়ে যাই, একটু ছবি তুলে নিয়ে আসি। ধরে বসো, বেবিটাকে দিয়ে দাও, বেবিটাকে দিয়ে দাও, পকাইয়ের কাছে দিয়ে দাও। ভাইকে দিয়ে দে, ওটাকে ধরে বস। হ্যাঁ ধরে বসো ধরে বসো। বাবা এক সেকেন্ড একটু হাতটা থাম। হ্যাঁ, ওকে মাঝখানে হতে দে। আরে দে পাটা দে লে। আরে দাঁড়া, এলে তুই এমনি মেরে চালিয়ে দিতে পারবো না, চালা। আরে মাম্মা। বাচ্চাটা গুলোকে দিন, চল সব দূরে আছে, চল চলো আমার দোকান অবধি যাই, চলো। এর পা বেঁধে গেছে, এটা ঘোড়ার। ঘোড়ার পা বেঁধে গেছে তো। টাটা, বাই বাই। বেলটা পায়ে আটকে গেছে। পা চলে দেখ। সাবাস। তোর ঘোড়ার নাম কি? পুষ্পা। আকু খাওয়া পুষ্পা। ওই জুইটা। দেখি মুখ থেকে হাত সরাও বাবু, মুখ থেকে হাত সরাও বাবু, চোখটা বন্ধ করো না তুমি। রেডি ভাই স্যার। এ বাবু মুখটা তোলো, তাকাও। ওর সামনে না। চলো, অনেক ছবি তোলা হলো, এবার বাচ্চাগুলোকে একটু খাইয়ে নি কিছু। ওই জায়গাটা থেকে সরিয়ে না, এখন সরিয়ে না ওই জায়গাটা, তাহলে ভালো হবে। ওইগুলো খায় না বাবা, ভালোভাবে খাও, এটাই হবে। ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেলাম দাগাড়া বিচের দিকে। দেখো এত বেলা হয়ে গেছে, এখনও কত কুয়াশা। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে দাগাড়া বিচের পরের পার্টটা নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা।